আসসালামু আলাইকুম শিক্ষার্থী, তোমাদেরকে 14তম পর্বে স্বাগতম জানিয়ে শুরু করছি। এই পর্বে আমরা 155 পৃষ্ঠার এই অংশটুকু শিখব। লক্ষ্য করো, 16 সেমি যোগ 8 সেমি যোগ 1 সেমি সমান এখানে 25 সেমি। আবার 25-এর বাইনারি প্রকাশ 11001। দশমিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় কিভাবে রূপান্তর করতে হয় সেগুলো আমি এই টিউটোরিয়াল না, আমি আগের পর্বগুলোতে অর্থাৎ এই প্লেলিস্টে আপলোড করা আছে টিউটোরিয়ালগুলো, সেগুলো দেখে শিখে নিতে পারো তোমরা। আর এখান থেকে দৈর্ঘ্য মাপা চ্যালেঞ্জের সাথে বাইনারি সংখ্যার কোনো মিল খুঁজে পাচ্ছ কি? হ্যাঁ, আমরা মিল খুঁজে পাচ্ছি। আর এখানে এই পর্বে ঠিক 12 নম্বর পর্বে আমরা দেখাইছিলাম যে আমরা বাইনারি সংখ্যাগুলো বাইনারি স্থানীয় মান ব্যবহার করে বাইনারি এই সংখ্যাগুলোকে প্রকাশ করেছিলাম এবং সেখানে হ্যাঁ অথবা না ব্যবহার করেছিলাম। অর্থাৎ যেখানে আমরা হ্যাঁ ব্যবহার করেছিলাম সেই হ্যাঁ এর পরিবর্তে এখানে আমরা 1 ব্যবহার করতেছি এবং না এর পরিবর্তে এখানে 0 ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ এখানে ব্যবহৃত হ্যাঁ এবং না এর পরিবর্তে ব্যবহৃত 1 এবং 0 এর মতো কাজ করছে। এখানে 25 এর দশমিক সংখ্যা, এটার বাইনারি প্রকাশ এটা লেখা আছে 11001 এবং এখানে এই হ্যাঁ এবং না এর পরিবর্তে তো এখানে লেখা আছে, আমি একটু দেখাই দিই। যেমন এখানে 25কে যদি গঠন করতে যাই বাইনারি স্থানীয় মানগুলো ব্যবহার করে বা এই ধারাগুলো ব্যবহার করে, এবং সেই বাইনারি স্থানীয় মানগুলো কি এখানে 1 এবং 1-এর ডবল এখানে 2 এবং 2-এর ডবল এটা 4, 4-এর ডবল এটা 8 এবং 8-এর ডবল এখানে 16। তাহলে যেহেতু এখানে 25কে গঠন করতে যাচ্ছি আমরা, তো এই বাইনারি স্থানীয় মানগুলো ব্যবহার করে গঠন করবো। তাহলে 25কে গঠন করার জন্য আমরা এখানে 16 নিতে পারি। তাহলে 16 আর এখানে 8 সেমি যদি নেই তাহলে 16 আর 8 হয়ে যাচ্ছে 24 আর এখানে আমাদের দরকার 25, তাহলে আরো 1 নিতে হবে। তাহলে এই 1 নিলাম, তাহলে এই 16 আর এখানে 8 24 আর এই 1-এ 25 হয়ে যাচ্ছে। তাহলে এখানে যেগুলো আমরা স্থানীয় মানগুলো নিয়েছি এই স্থানীয় মানে আমরা হ্যাঁ দিয়েছিলাম আমরা, এবং এখানে যেগুলো ব্যবহার করতেছি না স্থানীয় মান, অর্থাৎ এখানে 4 সেমি এবং 2 সেমি ব্যবহার করা হচ্ছে না, এই জন্য এখানে না দেওয়া হচ্ছে। এবং এটা কিন্তু এখানে সমাধান করে দিয়ে রাখছে এবং আমরা বাকি নিচের এই বাকি 3টা এগুলো সমাধান করবো। এবং সেই সাথে বলি এখানে যেখানে হ্যাঁ ব্যবহার করা হয়েছে সেখানে 1 ব্যবহার করা হচ্ছে এবং যেখানে না ব্যবহার করা হচ্ছে সেখানে 0 ব্যবহার করা হচ্ছে, এবং এটা সমাধান করে দেওয়া আছে। আমরা এরপরে থেকে অর্থাৎ 11 সেমি দৈর্ঘ্য এই সংখ্যাটাকে আমরা বাইনারিতে প্রকাশ করব। তো সেই জন্য আমরা কি করব? সেই জন্য আমরা এই বাইনারি স্থানীয় মান বা ধারাগুলো নিয়ে এই 11কে গঠন করবো। এই জন্য আমাদের এখানে 16 সেমি কিন্তু দরকার হচ্ছে না, কারণ আমাদের দরকার এখানে 11কে গঠন করার জন্য 16 দরকার হচ্ছে না, এই জন্য এটাকে বাদ দিলাম। এবং এরপরে এখানে 8 সেমি কিন্তু ব্যবহার করতে পারি, যেহেতু এখানে 11 গঠন করবো আমরা, তাহলে 8 সেমি নিলাম। এরপরে এখানে 4 যদি নেই তাহলে 8 আর 4 হয়ে যাচ্ছে 12, কিন্তু আমাদের এখানে দরকার 11 সেমি। তার মানে এখানে 8-এর সাথে আমরা 4 নিব না, আমরা এখানে 8-এর সাথে এখানে যদি 2 সেমি নেই তাহলে 8 আর 2 10 হয়ে যাচ্ছে, আরো 1 দরকার আমাদের, তাহলে এই 1 নিলাম। অর্থাৎ এখানে 8 সেমি এবং এখানে 2 সেমি এবং এখানে 1 সেমি নিলাম এবং এখানে হয়ে যাচ্ছে তাহলে আমাদের 11। 8 আর 2 10 আর 1 11 হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে 11 সেমি দৈর্ঘ্য গঠন করার জন্য আমরা এই বাইনারির এই 3টা স্থানীয় মানগুলো নিলাম। তাহলে আমরা এখন যেই স্থানীয় মানগুলো এখানে ব্যবহার করেছি সেগুলোতে হ্যাঁ দিব এবং যেগুলো ব্যবহার করি নাই সেগুলোতে না দিব। এখানে 8 সেমিটা ব্যবহার করা হচ্ছে এই জন্য এখানে হ্যাঁ দিব। এরপর এখানে 2 সেমিটা ব্যবহার করা হচ্ছে এই জন্য এখানেও হ্যাঁ দিব, এবং 1 সেমিটা ব্যবহার করা হচ্ছে এই জন্য এখানেও হ্যাঁ দিব। আর সেই সাথে এখানে যে স্থানীয় মানগুলো আমরা ব্যবহার করতেছি না সেগুলোতে না দিব। তাহলে এখানে 4 সেমিটা ব্যবহার করতেছি না এই জন্য এটা না দিলাম, এবং এখানে 16 সেমিটা ব্যবহার করা হচ্ছে না এই জন্য এটাকেও না দিয়ে দিলাম। এবার আমরা যেখানে হ্যাঁ ব্যবহার করেছি সেখানে 1 দিব এবং যেখানে না ব্যবহার করেছি সেখানে 0 দিব। তাহলে এখানে যেহেতু এখানে প্রথমে এখানে না ব্যবহার করেছি এটাকে 0 দিয়ে দিলাম, এটা হ্যাঁ ব্যবহার করেছি এটা 1 দিব, এরপর এটা না এটা 0, এরপর এটা হ্যাঁ এটা 1 দিব, এবং এটা হ্যাঁ ব্যবহার করেছি এখানে 1 দিলাম। আচ্ছা, তাহলে এখানে আমাদের সংখ্যাটা ছিল দশমিক সংখ্যা 11 এবং এটাকে বাইনারি প্রকাশ করলে আসলে সংখ্যাগুলো যে এই সংখ্যাগুলোই পাচ্ছি আমরা। তাহলে এটাকে যদি আমরা বাম দিক থেকে ডানের দিকে যদি এভাবে লিখি যে 0 তারপরে এখানে 1 তারপরে আবার 0 তারপরে আবার 2টা 1, তাহলে এটা হয়ে গেল বাইনারিতে প্রকাশ। এবং এটা ছিল আমাদের দশমিক সংখ্যা 11 এবং সেই দশমিক সংখ্যা 11 থেকে আমরা বাইনারিতে রূপান্তর করে পেলাম 0 1 0 1 1। এবার আমরা 22 সেমি দৈর্ঘ্য মাপবো এবং এটাকে রূপান্তর করবো বাইনারিতে প্রকাশ করে, এবং সেই সাথে আমরা স্থানীয় মানগুলো ব্যবহার করে এই বাইনারি সংখ্যাটা প্রকাশ করবো। সেই জন্য আমরা 22কে যদি গঠন করতে চাই তাহলে 16 সেমিটা নিতে পারি আমরা স্থানীয় মানটা বাইনারির। এরপরে 8 সেমি যদি নেই তাহলে এই 16 আর এখানে 8 যোগ করলে 24 হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে 8 সেমিটা আর ব্যবহার করবো না আমরা, তাহলে এখানে একটু ছোট আমাদের স্থানীয় মানটা নেই। তাহলে 4 সেমিটা ব্যবহার করলে আমরা 16 আর 4-এ 20 হয়ে যাচ্ছে। আমাদের দরকার 22, আরো 2 দরকার, অর্থাৎ এখানে 2 সেমিটা নিব। তাহলে এখানে হয়ে যাচ্ছে আমাদের 16 আর এখানে 4-এ 20 আর এখানে 2-এ 22 হয়ে যাচ্ছে। 1 সেমিটার এটারও দরকার হচ্ছে না। এখন আমরা যেই বাইনারি স্থানীয় মান বা ধারাগুলো ব্যবহার করতেছি সেগুলোতে হ্যাঁ দিব এবং যেগুলো ব্যবহার করি নাই সেগুলোকে না দিব। তাহলে এখানে 16 সেমি যেহেতু ব্যবহার করেছি তাহলে এখানে হ্যাঁ দিব। 8 সেমিটা ব্যবহার করতেছিলাম আমরা এই জন্য এটাকে না দিয়ে দিলাম। এরপরে 4 সেমিটা ব্যবহার করা হচ্ছে এই জন্য এটাকে হ্যাঁ দিব। 2 সেমিটা ব্যবহার করা হচ্ছে এটাকেও হ্যাঁ দিব। 1 সেমিটা ব্যবহার করা হচ্ছে না এটাকে না দিয়ে দিলাম। এরপরে আমরা যেখানে আমরা হ্যাঁ ব্যবহার করেছি সেখানে 1 দিব এবং যেখানে না ব্যবহার করেছি সেখানে 0 দিব। এখানে হ্যাঁ তাহলে এখানেও 1 দিয়ে দিলাম, এখানেও 1 দিয়ে দিলাম, এটা না 0 দিয়ে দিলাম। তাহলে এটা হয়ে গেল আমাদের 22-এর বাইনারিতে প্রকাশ করা সংখ্যাটা। তাহলে আমরা এখানে বাইনারিতে প্রকাশ করা সংখ্যাটা এখানে লিখবো, এখানে 1 তারপরে এখানে 0 তারপরে এখানে 1 1 0। এটা হয়ে গেল আমাদের বাইনারিতে প্রকাশ করা সংখ্যাটি, এবং এটা 22 দশমিক সংখ্যা বা 22
সেমি দৈর্ঘ্য, এটাকে বাইনারিতে প্রকাশ করলে সংখ্যাটা হয়ে যাচ্ছে 10110। এবার আমরা 23 দৈর্ঘ্য বা 23 সেমি দৈর্ঘ্য এটাকে পরিমাপ করবো এবং বাইনারিতে প্রকাশ করবো, এবং এখানে আমরা বাইনারির স্থানীয় মানগুলো ব্যবহার করে এখানে বাইনারি সংখ্যাটা গঠন করব। তো এখানে শুরুতে এখানে 23 যেহেতু আমরা গঠন করতে যাচ্ছি, তাহলে এই স্থানীয় মানের মধ্যে আমরা বলেছিলাম যে বাম দিক থেকে ডান দিকে হিসাব করবো। আগের পর্বে বলেছিলাম আমরা যে বাম দিক থেকে এভাবে ডান দিকে হিসাব করে যাবো। তবে এখানে 23কে গঠন করার জন্য 16 সেমিটা নিতে পারি এই স্থানীয় মানটা, তাহলে 16 সেমি নিলাম। এরপরে আমাদের আরো দরকার 23 হতে হলে, তাহলে এখানে 16 আর এখানে 8 যদি যোগ করি তাহলে আমাদের 24 হয়ে যাচ্ছে, এক বেশি হয়ে যাচ্ছে। আমাদের দরকার 23কে গঠন করব, তার জন্য সেই কারণে আমরা এখানে 8 সেমিটাকে বাদ দিয়ে দিলাম। এরপরে যদি আমরা 4 সেমি নেই তাহলে 16 আর 4 20 হয় 20, আর এখানে 2 22, আর আমাদের আরো এক দরকার, এই জন্য আমরা 1 নিয়ে নেব। তাহলে হয়ে গেল 23। 16 সেমি, 16 আর 4 20, আর এখানে 2 22, আর একে 23, তাহলে এখানে হয়ে যাচ্ছে আমাদের সংখ্যাটা 23। এখন আমরা যে স্থানীয় মানগুলো ব্যবহার করেছি সেখানে হ্যাঁ দিব, এবং যেগুলো ব্যবহার করি না সেখানে না দিয়ে দিব। এখানে আমরা 16 সেমি এই স্থানীয় মানটা ব্যবহার করেছি, এই জন্য এটাকে আমরা হ্যাঁ দিব। 8 সেমিটা ব্যবহার করি না, এই জন্য এটাকে আমরা না দিয়ে দিলাম। এরপরে 4 সেমিটা ব্যবহার করা হয়েছে, এই জন্য এটাকেও হ্যাঁ দিব। 2 সেমিটা ব্যবহার করা হয়েছে, এটাকেও হ্যাঁ দিব। 1 সেমিটা ব্যবহার করা হয়েছে, এটাকেও হ্যাঁ দিব। এবার আমরা যেখানে হ্যাঁ দিয়েছি সেখানে 1 দিব, এবং যেখানে না দিয়েছি সেখানে 0 দিব। এটাও 1, এটাও 1, এটা যেহেতু হ্যাঁ এটাও 1, তাহলে এটা হয়ে যাচ্ছে 23-এর বাইনারি সংখ্যাটি। এবং এখানে বাইনারিতে প্রকাশ করা এই 2 নম্বর কলামে আমরা এখানে লিখে দিব যে সংখ্যাটা পেলাম আমরা বাইনারিতে 1 0 1 1 1, এবং এটা হয়ে গেল বাইনারিতে প্রকাশ করা সংখ্যাটি। এবং এটা ছিল আমাদের দশমিক সংখ্যা 23, দৈর্ঘ্যটা 23 সেমি ছিল, এবং এটাকে বাইনারিতে প্রকাশ করলে 10111 এটা পেয়ে গেলাম আমরা। এভাবে তোমরা এই অঙ্কগুলো হিসাব করতে পারো। এই ধরনের যদি আরো সংখ্যা দিয়ে রাখে 23-এর পরিবর্তে এখানে 24 25 বা যে কোনো ধরনের সংখ্যা ব্যবহার করতে পারে, ঠিক এই নিয়মেই সমাধান করলে হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা তাহলে বুঝতে পারছো যে কম্পিউটারের ভাষা বাইনারি হলেও শুধু সেখানে এটা সীমাবদ্ধ নয়, বরং বাইনারি দিয়ে আরো অনেক সমস্যার সহজে সমাধান করা সম্ভব। শুধু পর্যবেক্ষণ করে খুঁজে নিতে হবে কোথায় বাইনারি ধারণা কাজে লাগানো সম্ভব। আচ্ছা, এখানে একটা কথা বলা হচ্ছে যে কম্পিউটারের ভাষা বাইনারি। আচ্ছা, এখানে এটা আসলে কম্পিউটার সকল রকমের হিসাবগুলো এইভাবে বাইনারিতে 1 এবং 0-এর মাধ্যমে কিন্তু করে থাকে হিসাবগুলো। আচ্ছা, এগুলো আপাতত তোমরা উপর ক্লাসে উঠলে জানতে পারবে। এবং সেই সাথে বলি যে এখানে এই ছকটা যদি বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা 12 নম্বর পর্ব, ঠিক 12 নম্বর পর্বটি আপলোড করা আছে, প্লেলিস্ট তৈরি করা আছে, এবং সেখানে এই অধ্যায়ের 12 নম্বর পর্বটি দেখলে তোমরা এখানে 0 সেমি থেকে 31 সেমি পর্যন্ত দৈর্ঘ্য তৈরি সারণীটা দেখিয়ে দিয়েছি, সেটা দেখলে আরো বেশি পরিষ্কার হয়ে যাবে, সেটা দেখে নিতে পারো। আর সেই সাথে আজকের পর্বটি এখানে শেষ করে দিচ্ছি, কথা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, এই শুভকামনায়। আল্লাহ হাফেজ।